লাখ টাকা ফেরত দিয়েছে আর 13,000 টাকা আমি মাফ করে দিয়েছি। বাংলাদেশে পুলিশ যে টাকা ফেরত দেয় আমার মনে হয় এই প্রথম। আপনারা কেউ পেয়েছেন? পুলিশ টাকা নিলে ফেরত দেয়। সে বিড়াল নাকি কত ঠেলায় পড়লে গাছে ওঠে। যার জিনিস যেটা নিয়েছেন আমরা চাই এই 15 বছরে সেইটা যেইভাবে হাতছাড়া হয়েছে আপনার ওইভাবে আপনি আবার নিয়ে নেন। আপনি এই হাদিসের আওতা মুক্ত থাকবেন। আমার কথা ভুল বুঝবেন না। আপনার কাছে সাদাবাজি করে নিয়েছিল আপনিও নেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার জিনিস আপনি ফেরত নেবেন। আপনারটা চুরি করে নিয়েছিল আপনি চুরি করে নিয়ে নেন। আপনারটা জোর করে জবরদস্তি করে দখল করেছিল আপনিও করে নেন। আপনি হাদিসের আওতা মুক্ত থাকবেন, কারণ জিনিস আপনার, আপনি ফেরত পেয়েছেন। কথা বললেন না কেন? এই যে ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে, কিন্তু বহু মানুষ আমরা দেখি তারা আন্দাজে বলে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। এ কথা বলেন কোন কারণে? আপনি ইসলামী ব্যাংক আপনার বাবা, যাদেরটা তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? এতদিন ছিনতাই হয়ে গিয়েছিল, ওরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল। ৭৫,০০০ কোটি টাকা এখান থেকে চুরি করেছে এস আলম। আরো মনে হয় টাকা সহ ফেরত নেওয়ার দরকার ছিল। যার জিনিস সে ফেরত পেল আর আপনি ফতোয়া দিচ্ছেন সবাইকে উদ্দেশ্য করে। এই জন্য বলছি, যার যেটা হারিয়েছে, হাতছাড়া হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, ওইটা আবার ফেরত নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যের জিনিস যেটা আপনার না, ওইটা আপনি নিজের দখলে রাখতে পারবেন না। কেউ যদি রেখে থাকেন ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি কিন্তু ধরা খাবেন। আপনি তো নবীর উম্মতি থাকতে পারবেন না। আমার মাত্র 14 দিনের হিসাব আমি মিলাতে পারি না এখনো, মাত্র মে মাসের 14 দিন। আর 33 বছরের জবাব চাইলে আমি তো মরে যাব মাঠে। আর আপনার বয়স এখন 70-80 বছর। একটু চিন্তা আসে না আমি যে বসে আছি, দাঁড়া বসে গ্যারান্টি তো নেই এখনই আমি পটল তুলতে পারি। এই কথা বলেন না কেন? এই জন্য যে জীবনের দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটার চিন্তা ভাবনা করেন। আর ওইটার জন্য আজকের অনুষ্ঠান, ওই চিন্তাটা যেন একটু জাগ্রত হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকের আলোচনা যেহেতু কোরবানি, এখান থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার, বলেন আমিন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। এই ভালো করে শুনবেন, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বের হবে। আল্লাহ